দুই সাইডেরই সকেট জাম্পার খুলে ফেলা হয়েছে। সাথে এই রাবারটাও আনছি, এই রাবারটা এইখানে লাগবো। জাম্পার, এই নতুন সকেট জাম্পার লাগানো হয়েছে, এখন মোটামুটি ভালো হাইট পাইতেছে। ভাঙা গেলে কোনো অরিজিনাল না, অরিজিনাল ছাড়া তো হওয়ার কথা না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ হালক। তো আজকে যাইতেছি বাইকটা সার্ভিস করার জন্য। বাইকের সকেট জাম্পার নিয়ে আসছি পিছনেরটা, এটা লাগাইতে হইব। এখনো খুলি নাই ইনটেক প্যাকেট, একটু বাইরে নেই ক্যারি করতে সুবিধার জন্য। বাইকটা এখন স্টার্ট করা হয়নি, এক্সেল দিয়ে স্টার্ট করলাম। চলেন রাস্তায় যেয়ে কথা বলি। বাচ্চা থেকে বের হয়ে পড়লাম, এখন যাব মেকানিকের দোকানে বাইকটা সার্ভিস করার জন্য। সবসময় যেখান থেকে সার্ভিস করি বাইক পয়েন্ট, সেখানে যাইতেছি। দেখি কি অবস্থা এখানে। ভিড়, ঈদের ভিড় লাগতে পারে, কারণ এখানে মোটামুটি ঈদের আগে ওয়াশটা ওরা ভালো করে। অনেক ওয়াশের জন্য অনেক লোকজন আসে দূর দূর থেকে। মোটামুটি ওই সাইডের যা আছে মোটামুটি সবই ওইখানে ওয়াশ করে। আমিও যাইতেছি বাইকটা একটা সার্ভিস দিয়ে আসি। টুকটাক কিছু কাজ আছে, যেমন ইন্ডিকেটারটা লাগানো হয়েছিল না সামনের দুইটা, ওই দুইটাও যদি পারি লাগিয়ে ফেলবো আজকে। তারপরে সামনের যে মিটার লাইট চোখটা আছে, সে চোখ একটা কাইটা গেছে দেখছি, ওইটাও দেখি যদি পারি এখানে থাকে তাহলে ওইখান থেকে কিনে চোখটাও চেঞ্জ করে নিয়ে আসবো। সামনের চাকায় হাওয়া একটু কম লাগতেছে, হাওয়াগুলো চেক দিতে হইব। মোটামুটি ঈদের আগে যা যা পারি সার্ভিস করার জন্য সবই করবো আর কি। আর ঈদের পরে চাকা চেঞ্জ করার চিন্তা ভাবনা আছে। তারপরে সিট কাভারটা একটু রিপেয়ার করতে হইব। এই সিট কাভারটাই রাখবো, শুধু যে উপরে যে সাইডটা ফেটে গেছে, তোলা আছে যে সাইডে। আমার বাইকের সিটটা আছে, সিটটা অবশ্যই খুব মজা, এই জন্যই অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু এরকম সিট এখন আর পাওয়া যায় না। তো এটারই রিপেয়ার করব যত সম্ভব, যদি পারা যায়। চলেন সার্ভিস সেন্টারে যাই। সার্ভিস সেন্টারে যাওয়ার পরে দেখি আমার মানে গোপ্রোর সাউন্ড নাই। পরে সকেট জাম্পারগুলো বুঝিয়ে দিয়ে বললাম যে এটা কাজটা করতে হবে তোকে, এই সকেট জাম্পারটা চেঞ্জ করবি, তারপরে রাবার আছে হ্যান্ডেলের রাবার, আর টুকটাক যা আছে এয়ার কুলার টুলার যা আছে এগুলো সব পরিষ্কার করে দেবো, কার্বোরেটর। আর বাইকটা ভালো করে ওয়াশ করে দিতে বললাম। ও পরবর্তীতে সব মালগুলো দেখলো কি কি লাগাবে। ইন্ডিকেটারের কথা বললাম চোখ লাগানো যাবে নাকি। তার এখানে চোখটা অ্যাভেলেবল ছিল না, সেক্ষেত্রে বাইকটা নিয়ে ও ফুল স্ট্যান্ড করে ও সকেট জাম্পারগুলো খোলা শুরু করে দিল। খোলা হয়ে গেছে, এটা মিডল নাটটা দেখে দিস তো, এটা খোলা পারস নাকি? খুলে একটু গ্রিস করে দিস। বুশ নষ্ট হয়ে গেছে না এটার? বুশ ওটাই ছিঁড়ে গেছে গা, একবার লেগে গেছে, এর লিগে তো এরকম অবস্থা।
দুই সাইডের সকেট জাম্পার খুলে ফেলা হয়েছে একবারে খুলে ফেলা হয়েছে দুইটা এই জায়গায় রাখা হয়েছে আর দুইটা দাঁড়া করে রাখা হয়েছে অরিজিনাল না অরিজিনাল ছাড়া তো হওয়ার কথা না তাহলে তো আর দিন সময় নিতাম না তো এই সেই সকেট জাম্পার খোঁজার জন্য প্রায় 1 মাস ওয়েট করছি তারপরে আসছে আর সকেট জাম্পার লাগানোর আগে এটা তো ট্রাভেল করে আসে কোরিয়ার সার্ভিসে তো খাড়া করে রাখতে হয় প্রায় আধা ঘন্টার মতো এটার যে অয়েল আছে সেই অয়েলটা আপ ডাউন হয় এর জন্য এটার মধ্যে আবার দেখি বুশ আছে এটার মধ্যে আসলো না দেখি ওটা উঠাও দেখি এটার মধ্যে বুশ আছে না হ্যাঁ আছে এটার মধ্যে বুশ আছে বুশটা লুজ হয়ে গেছে এটা টাইট রয়েছে এখনো আর এইটা হইলো যেটা লাগানো ছিল সেইটা যে সেটা যেটা আছে ওই সাইড ওইটা লাগাইস আবার উল্টা লাগাই দিস না আর এটা পুরাপুরি এইখান দিয়ে অয়েল কাইটা পড়ে গেছে এর জন্য বাঁকাও হয়ে গেছে অনেকটা দুটাই একই অবস্থা কইছিল অমরতে আবার ঘুরে মুড়ে আসবো নাকি আটকে পড়ে যদি স্যালেন্সারটা মনে একটু ফাঁকা করে দেবো লাগবে তাই না হ্যাঁ নম্বর কার্ডটা লাগাইলে ঠিক হইব এটা হচ্ছে না দুটো হচ্ছে তাই হয়ে গেছে গা ও এর লেগে তো এই অবস্থা বাইকটাকে ওয়াশ করা হইতেছে ভালো করে চেনটা অনেকদিন হয় পরিষ্কার করা হয় না এর জন্য চেন কভার খুলে ভালো করে পানি দিয়ে স্প্রে করে পরিষ্কার করা হইতেছে চেন ক্লিন করা হইতেছে অনেক ময়লা জমছিল চেনে এখন মোটামুটি ভালোই ক্লিয়ার হয়েছে চেনটা ভাইকে ভালো মতো শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হবে এখন এখানে ওয়াশ চলতেছে বাইকে শ্যাম্পু দিয়ে আর এখানে আমার বাইকের যে চেন কভারটা আছে সেটা ভালো করে জেট প্রেসারে ধোয়া হইতেছে বাইক পয়েন্ট এই সার্ভিস সেন্টারটি হলো দিক থেকে আসতে মাঝিপাড়া দিয়ে নতুন বস্তি হয়ে কয়রার যে রাস্তা আছে দিঘি কয়রার রাস্তা সেই রাস্তায় দিঘি এবং মাঝিপাড়ার মাঝামাঝি এই বাইক পয়েন্টটা আমি এখানে প্রায় 1 বছরের উপরে হয়ে যায় আসি বাইক সার্ভিস করি এবং বাইক ওয়াশ করি এখানে আমার বাইক ওয়াশ সার্ভিস করা হয় বেশিরভাগ সময় ওদের ব্যবহারও ভালো এবং বাইক সার্ভিসও ভালো আপনি বলে বলে যে কোনো ধরনের কাজ করাতে পারবেন আর কি দেখে শুনুন পানি যায় গরম এখানে বাইরে যাবো পানি কম
পাওয়ার কমাই না না হ্যাঁ আরে চাবি কি জানি চাবি না তুই রাখতো বাইক সার্ভিস করা শেষ এখন বাসায় চলে যাব এখন সময় বাজে 2:38 অনেক সময় হয়ে গেছে বাইকটা মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে আজকে আর কাজও হয়েছে আর সকেট জাম্পার লাগানো হয়েছে এখন হয়তো বা চাকা টাকা লাগানোর পরে আরেকটু ইজি হবে সামনের সকেট জাম্পারটাও কাজ করে নিতে হবে এরপরে কিন্তু দুঃখজনক হইলেও সত্যি ইন্ডিকেটরটা ঠিক করতে পারলাম না যেটা নিয়ে আসছিলাম ওইটাও নষ্ট করে নিয়ে গেলাম যাই হোক অসুবিধা নাই ইন্ডিকেটরগুলো চেঞ্জ করতে দেবো খুবই শীঘ্রই ইন্ডিকেটর ছাড়া একটু চলাফেরা কষ্ট ইন্ডিকেটর শুধুমাত্র ডাইন পাশেরটা ভালো আছে বাম সাইডের গুলো ঠিক করতে দেবো ট্রেনে একটু ঝামেলা হয়েছিল ট্রেনটা একটু বেশি টাইট হয়ে গেছিল সকেট জাম্পার নতুন তো এর জন্য একটু হাইট পাইছে এর জন্য ট্রেনটা বেশি টাইট হয়ে গেছে ট্রেনটা লুজ দিয়ে নিয়ে আসলাম এখন বাসায় চলে যাব বাসায় যাওয়ার আগে বাইকটা একটু দাঁড়া করি আপনাদের দেখাই বাইকটা কি কি করছি না করছি একটু ফাঁকা জায়গায় যেয়ে দাঁড়াই সামনে ব্রিজ আছে ব্রিজে যাই একটু দাঁড়িয়ে তারপরে দেখাই এই হইলো বাইকটা ধুয়ে নিছি সার্ভিস করে নিছি বাইকে প্রথমে ইন্ডিকেটরটা লাগানোর চেষ্টা করছিলাম একটা লাগাইছি আরেকটা লাগাইছে যে তার ছুটে গেছে ওটা টোটালি নষ্ট ওটা ঠিক করার কোনো প্রসেস নাই দেখলাম ওয়ান টাইম এছাড়াও স্লাগগুলো পরিষ্কার করছি এয়ার কুলার পরিষ্কার করছি আর এই যে নতুন সকেট জাম্পার নতুন সকেট জাম্পার লাগানো হয়েছে এখন মোটামুটি ভালো হাইট পাইতেছে ভাঙ্গা গেলে কোনো ট্রাভেল দিতেছে না এখন পর্যন্ত আর পুরোনো যেটা সেটা এখানে নিয়ে আসছি ওটা নিয়ে বাসায় রাখবো সংগ্রহ করে আর এখানে যে বুস্ট আছে সেই বুস্টটাও চেঞ্জ করছি এখন টোটালি বাইকটা প্রায় 60% ঠিক হয়েছে আরও 40% ঠিক করার জন্য ঈদের পরে ট্রাই করব আরও বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো ঠিক করার জন্য তো টোটালি আজকে যে খরচটা হয়েছে আমার তা হইল 4000 টাকার হলো সকেট জাম্পার বুশ 100 টাকা ইন্ডিকেটরটা ছিল 400 টাকা 200 টাকাটা নষ্ট হয়ে গেছে আরেকটা আছে আর সার্ভিসে ওদের দিছি আমি 270 টাকা টোটালি যোগ করে নেবেন কত টাকা খরচ হয়েছে এবং বাইকটা ওয়াশ দিছি ওয়াশ সহ 270 টাকা দিছি সকেট জাম্পার লাগানো সহ আর টুকটাক যে কাজ করছে এটা হেভি আর কার্বোরেটর ওয়াশটা করে দিছে কার্বোরেটর ওয়াশ বলতে ড্রেনের যে নাটটা আছে সেই নাটটা জ্যাম হয়ে যায় বাইকের টাঙ্কিতে একটু ঝামেলা আছে আমার টাঙ্কির ঝামেলার কারণে এই কাজটা হয় মাঝে মধ্যেই আমার সাথে যে ড্রেন নাটটা কাজ করে না তেলের যে ড্রেন নাট এখন মোটামুটি ভালোই আছে তো ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ সুলাইমান শুভকে ফলো করে আসবেন ধন্যবাদ সবাইকে বাই বাই বাসায় চলে যাবো